আসসালামু আলাইকুম। পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হচ্ছে সময়। শিশুকালে আপনার কাছে অসংখ্য সময় থাকবে। কিন্তু যখন আপনি একটু বড় হবেন, যখন কর্মে প্রবেশ করবেন, তখন সময়টা হয়ে যাবে সবচেয়ে বড় বেঈমান। কারণ আপনি তখন সেই সময়টা পাবেন না। এই ভিডিওটাই দেখুন। কর্মব্যস্ত জীবনে একটু বিনোদনের অভাব। কারণ সময় নেই বিনোদনের, শুধু পরিশ্রম আর পরিশ্রম। তার মধ্যেও কিন্তু আপনাকে একটু সময় বের করতেই হবে বিনোদন কিংবা খেলাধুলার জন্য। এখানে দেখতে পাচ্ছেন অনেকে ফুটবল খেলতেছে। এখানে যারা ফুটবল খেলতেছে তারা সবাই হোটেলে চাকরি করে। তাই অবসর সময় বলতে কিছুই নেই তাদের কাছে। কিন্তু তারপরেও তারা একটা সময় বের করেছে খেলাধুলা করার জন্য। সবার উদ্যোগেই কিন্তু এই কাজটা সম্ভব হয়েছে। এখানে যারা ফুটবল খেলতে নেমেছে তারা হোটেলের সেলসম্যান এবং ওয়েটার। তারা রাতে ডিউটি করে সকালে না ঘুমিয়ে সরাসরি মাঠে খেলতে নেমেছে। সময়টা হচ্ছে সকাল 6:30। খেলাধুলা শেষে তারা বাড়িতে গিয়ে ঘুমাবে। জীবনের এতটা ব্যস্ততার পরেও তারা কিন্তু খেলাটাকে মিস করে নাই। বিনোদনের জন্য একটু হলেও সময় বের করেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে যিনি রেফারি আছেন তিনি হচ্ছেন অত্যন্ত ভালো মনের মানুষ, সেই হোটেলের ফ্লোর ম্যানেজার। অর্থাৎ যারা ম্যাচটা খেলতেছে সেলসম্যান এবং ওয়েটার তাদের ম্যানেজার। ম্যানেজার সাহেব তিনিও খেলতে চেয়েছিলেন, কিন্তু যেহেতু সেলসম্যান এবং ওয়েটারের মধ্যে খেলা, তাই তিনি নিজেকে রেফারি হিসেবে বেছে নিয়েছেন। যাই হোক, এখন অনেকেই বলতে পারেন এখানে আপনি কোথায়? আসলে ভাই, আমি মাঠে খেলার মতো যোগ্য না, তাই আমাকে সবাই ফোন আর মানিব্যাগ পাহারা দেওয়ার জন্য রেখেছে। যাই হোক, এখানে এই মাঠে যেহেতু খুব ভোরে খেলা হচ্ছে, তাই মাঠটা কুয়াশার কারণে ভিজে গেছে। এ কারণে ভালোভাবে খেলা যাচ্ছে না, সবাই পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। আর খেলাটা হচ্ছে রবিবারে, কারণ নাইট ডিউটি করে সেদিন ছুটি থাকে, আর এই কারণেই সেদিন অনেকেই খেলে থাকেন। যাই হোক, খেলাধুলা শেষে ম্যাচটা ড্র করে সবাই বাড়িতে ফিরে গেলাম। খেলা শেষে অবশ্য ঠান্ডার ব্যবস্থা ছিল। আর 14 দিন পর পর এরকম একটা ম্যাচ হয়ে থাকে এই মাঠে। কারণ 14 দিন পর পর একটা ছুটি পায় সবাই, আর সেই ছুটিতেই সবাই একটু বিনোদনের জন্য মাঠে খেলতে নামে।